হ্যালো। হ্যালো, যেনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আমাদের চট পাতা আছে, আপনারা বসে পড়তে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা বসে পড়তে পারেন, চট পেতে দেওয়া আছে, আপনারা বসে পড়তে পারেন। শুরু হতে চলেছে আমাদের মঞ্চে সেই পুতুল নাচ। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে পুতুল নাচ। পুতুল নাচের পরেও কিন্তু আমাদের আর একটা অনুষ্ঠান আছে, আধুনিক গান। আধুনিক গান, এই পুতুল নাচের পরে সর্বশেষ অনুষ্ঠান আধুনিক গান। আপনারা শান্ত হয়ে বসুন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দেন। হ্যালো, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ও গো অপরূপ লীলা তবু তরুণতমা ওগো অপরূপ লীলা তব তরুণতমা গিরি ধারি গোপাল বোঝ গোপদুলা গিরি ধারি গোপাল বোঝ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা সখার কাছে তুমি চিরনিরূপম চিরাধারে নয়নে প্রেমের কীর্তন বিশাখার কাছে তুমি চিরনিরূপম চিরাধার
নমস্কার নমস্কার নমস্কার। হরি বল হরি বল হরি বল। আমারও নমস্কার নমস্কার দাদারা নমস্কার। তারপর আমার এই ডবল নমস্কার, তারপর আমার এই ডাবল নমস্কার, তারপর এই যে দাদা বলুন। দারুণ দারুণ আমি এসে গেছি। আপনি যে গানা গানা করেছেন না দাদা, দারুণ গানা গানা করেছেন। নাই নাই করে 1.5 টাকা 5 টাকা দাম তো হবে। থ্যাংক ইউ। কি বললেন আপনি আমার ঠ্যাঙে গু? আর সেটা নয়, আপনি আমার গানের প্রশংসা করলেন তো, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বললেন ধানের ভাত? আর সময় তো নয়, আগে যেটা বললেন ওটা ইংরেজিতে আর পরেরটা বাংলাতে। ও তাই যে বুঝি বলে ইংরেজিতে বলে ঠ্যাঙে গু আর বাংলায় বলে ধানের ভাত। এটাতে মজা নেই গো, তার থেকে একটা বলতে পারলেন না। কোনটা বলুন তো? ওই জন্য কে যেন বলে কে পেয়েছি পেয়েছি, ওই যে বলে না ভেলাই গু, ভেলাই গু। ভেলাই গুণ নয়, বলুন ভেরি গুড। ওই তো যার নাম চাল ভাজা তার নাম মুড়ি, আবার যার মাথায় পাকা চুল তাকে বলে বুড়ি। লে হালিয়া গুড় দিয়ে রুটি পক পক করে। তা আপনার হাতটা কি গো? এটি একটি বাদ্যযন্ত্র। ও বাদ কি বলেন খাদ্যযন্ত্র? আর সেটা নয়, বাদ্যযন্ত্র বাজাতে হয়। তাহলে আপনি বাজান। আপনি গান করুন। দাদা গো গানের কথা আর বলবেন না। কেন? এই কিছুদিন আগে গিয়েছিলাম দাদা ওই যে পুরুলিয়াতে। তারপর যখন গান ধরেছে তখন তুই ভদ্র মহিলা এসে বলছে দাদা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, আসুন আপনাকে প্রাইজ দেবো। কি প্রাইজ দিয়েছি? আর বলবেন না, কাছে যখন গিয়েছি না আমার গলায় ঝুলিয়ে দিয়েছে রজনীগন্ধা ফুলের মালা। আর বলবেন না দাদা, মেয়েদের বাঁ পায়ের হাওয়াই চপ্পলের মালা। সেদিন থেকে গান আমি করিনি। আচ্ছা, আপনি গান ধরুন, আমি আপনার সঙ্গে একতারা সঙ্গ করব। ধরবো? হ্যাঁ ধরুন না। ঠিক আছে ধরছি, ধরবো তো বাবা। হায় ভগবান, তাহলে কিন্তু ধরছি কেমন? হ্যাঁ আচ্ছা ধরুন, আমি আপনার সঙ্গে একতারা সঙ্গ করব। এই যে ধরবো, ধরে দি যা হয় হবে। হয় প্রাণ থাকবে নয় প্রাণ থাকবে, দুটো যে কোনো একটা হবেই হবে। তেরে না দেরে না যারি জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর নিল কাল বৈশাখীর ঝড়ে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার। কলি জাতি দাগ লেগেছে, কলি জাতি গো
মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার ভালোবাসার মায়ের পাখি। জানি কার ভালোবাসার মায়ের পাখি, এখন জানি কার। যারি জন্য সব হারায়া, সেরা কোন মনে, তারি জন্য এত ব্যথা সইলাম এই জীবনে। যারি জন্য সব হারায়া, সেরা কোন মনে, তারি জন্য এত ব্যথা সইলাম এই জীবনে। ভেবে কাই জীবন যাওয়ানে, ভেবে কাই জীবন যাওয়ানে, সুখের জীবন কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। দাদা, দারুণ দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা দাদা, তা এখানে শুধু গান বাজনাই হবে? না না, এখানে একটি নাটক অভিনয় করে দেখানো হবে। বাবা, তাহলে তো ভালো সময় এসে গেছে। কি নাটক হবে বলুন তো? দেখুন, আমি তো বলতে পারবো না, আমার সঙ্গে আমার সখী আছে। কি বললেন, খাসি? তা কত করে কিলো? খাসি নয়, আমার সঙ্গে আমার বান্ধবী। ও, আপনার বাঁধাকপি? আর সময় তা নয়, আমার সহচরী। কি বললেন, আপনার শখের চুড়ি? আর সময় তা নয়, মানে আমার ওয়াইফ। ও, কলের পাইপ, লোহার পাইপ না প্লাস্টিকের পাইপ? আর সময় তা নয়, আপনি বসুন, আমি ডাকছি। হ্যাঁ, ওটা করলেই ভালো হবে। ডাকুন 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 ডাকুন। এই শুনছো? ডাকছো কেন? আরে তোমাকে না ভদ্র ডাকছি। ভদ্রকে বুঝতে পারলো, আমি এক্ষুনি আসছি। আপনি বসুন, আসছি। কেমন? হ্যাঁ হ্যাঁ, এলেই ভালো হবে রে। এই রে, শালা চিকন চিকন আওয়াজ এলো রে। ওই গো, দেরি করো না বাবা, তোমাদের জন্য বসে আছি বাবা, দেরি করলে লেট হয়ে যাবে, তাড়াতাড়ি করে চলে এসো। সাথী রে, মার হাব্বা। ভালোবেসে আমাকে গেলে তুমি ভুলে পরদেশী রে, আমাকে গেলে ভুলে। সাথী রে,
থেমে যাও থেমে যাও থেমে যাও। একেবারে দেখতে দেখতে এই বিরসিনী দিদিমণি 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 বলে না গো। শালা মেয়েদের কথা শুনলে না আমার ভিতরে কেমন যেন করে হকার পকার করে। তোমার নামটা কি গো? আমার নাম? হ্যাঁ তোমার নামটা জিজ্ঞাসা করছি, বলো। আমার নাম পাপিয়া অধিকারী। কি বললে? পায়খানা তরকারি? আরে বাবা, পাপিয়া অধিকারী। ওই তো বলে যে পরোটার তরকারি। আপনি কি কানে কালা? এই শালা বলো না, মেরে দেবো ঠেলা, পরে বলবে কত জ্বালা। বললাম তো পাপিয়া অধিকারী। ও পাপিয়া অধিকারী, লে হালুয়া গুড় দিয়ে রুটি পপা করি। আচ্ছা তাহলে তুমি বলতে পারবে আজ এই নাট্যমঞ্চে কি নাটক অভিনয় করে দেখানো হবে? মা আমি ভুলে গেছি। ভুলে গেছো? যাক, তাহলে আর কি করা যাবে, তাহলে আমি বাড়ি চলে যাই। আপনার বাড়ি কোথায়? আর বলো না, আমার বাড়ি ওই তারকনগর হলটে। আপনি ওখান থেকে আসছেন? আর বলো না, যখন আমার বাড়ি পাশ থেকে ওই পুতুল নাচের গাড়ি আসছে তখন থেকে আমি ছুটছি। এই দেখো দিদিমণি, আমার হাঁটুর ছাল নেই, রাস্তায় হুচুটকে পড়ে গেছি, তারপর এখানে এসে ঢুকেছি। তাই বুঝি? হ্যাঁ। তাহলে বসুন, আমার সঙ্গে আমার দিদি আছে, সে বলতে পারবে। এই রে, কিন্তু এই ভদ্রলোক এসে বললো যে আমার সঙ্গে সখী আছে, তুমি এসে বলছো তোমার সঙ্গে দিদি আছে। হ্যাঁ, তাহলে তোমার দিদি সে বলবে না তো? ওই গাজনা বুড়ো ভগ্নিপতি বিড়ি বাঁধে, সে বলতে পারবে? না না, আমার দিদি ঠিক বলতে পারবে। বেশ, তাহলে ডাকো তোমার সে ঠিক বলা দিদিকে। আচ্ছা, ডাকছি। দিদি। কেন রে? তোকে না একবার ডাকছি, ভদ্রকে বুঝতে পার, আমি একটু পায়ে আলতা পরে আসছি। হ্যাঁ দিদিমণি। আরে বাবা, রাত্রেবেলা কেউ পায়ের দিকে তাকাবে না, যদি পারো মুখে একটু আলকাতরা মেখে এসো, চকচক করবে, দেখতে ভালো লাগবে। দেরি করো না বাবা, তাড়াতাড়ি করে চলে এসো বাবা। হ্যাঁ, তোমার দুজনে বসে আছি, দেরি করলে লেট হয়ে যাবে। আমি চাহিলাম যারে মারহাবা, আমি পাইলাম না তারে। আমি চাহিলাম যারে, আমি পাইলাম না তারে। সে এখন পাশে কহরে অন্যের ঘরে, সে এখন পাশে কহরে অন্যের ঘরে। হা হা। একেবারে দেখতে দেখতে আনাখানা এসেছি রে। হায় ভগবান, দেখে যাও বাবা কি জিনিস এসেছে। হ্যালো, বলো না গো। তোমার নামটা কি গো? আমার নাম? হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা জিজ্ঞাসা করছি, বলো। আমার নাম হচ্ছে। হ্যাঁ, কোথায় হচ্ছে বলে ভালো। আমার নাম স্বপ্না চক্রবর্তী। কি বললে? সর্বতেলবু চটকা চটকি? আরে বাবা, স্বপ্না চক্রবর্তী। ও, স্বপ্না চক্কর বকর, খুব ভালো গো। আচ্ছা, তাহলে তুমি বলতে পারবে আজ এখানে অনুষ্ঠান হবে? হ্যাঁ গো। ও তাই বুঝি? তা তোমরা এখানে কি করবে? আমরা একটু নাচ গান করবো। বাহ, তাহলে যদি ভালো করে নাচ দেখাতে পারো তাহলে তোমাদের দু বোনকে আমি পুরস্কৃত করবো। কি দিবেন? কি আর দেবো, এখান থেকে না, এই মেলার থেকে তোমাদের আমি গরম গরম গাঁদা মাজা কিনে দেবো। আরে বাবা, গাঁদা মাজা নয়, বলুন বাদাম ভাজা। ও, বাদাম ভাজা, ঠিকই বলেছ। তাহলে তোমাকে ভালো করে নাচতে হবে, কেমন? আচ্ছা, আসুন। বেশ, হ্যাঁ তবে এসো। अरे नित्य नित्य जाने
दे तारा बाजाया अरे नित्य नित्य जान गा बंधु दे तारा बाजाया एक दिन मोर मनेर कथा ना गेलेन शुने आरे ओ बंधु जाए जाय रे मोर बाड़ीर घाटा दिया रे अरे नित्य नित्य जान गा बंधु दे तारा
আমাদের ট্রেলার শেষ হয়েছে, এবার আমরা চলে যাব ছোট্ট একটি নাটকের সন্ধানে। শুরু হতে চলেছে এখনকার এই অনুষ্ঠান। বিশেষ একটি ঘোষণা, যদি এই পুতুল নাচের অনুষ্ঠান দেখে যদি ভালো লেগে থাকে, সবাইকে একটু করতালি দিয়ে শিল্পীদের একটু উৎসাহ করবেন। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। দেখতে পাচ্ছেন মানুষের সঙ্গে রাক্ষসের বিয়ে। পরিচালনায় নদীয়া জেলার সুবিখ্যাত শান্তিমাতা পুতুল নাট্য সমাজ, প্রোপাইটার অমূল্য কুমার রায়। আমাদের অনুষ্ঠান রাক্ষসের সঙ্গে মানুষের বিবাহ। আশ্চর্য, আমি শুনেছি এই বনে ভয়ঙ্কর রাক্ষস থাকে। শুনেছি প্রত্যেক দিন একটি করে লোক বের হয়, কিন্তু সমস্ত জঙ্গল আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো আমি পেলাম না। তাই তো আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আমি বৃক্ষতলে আমি একটু বিশ্রাম। তাই তো আজ দুদিন আমি নর মাংস খেতে পাই না। কোথায় গেলে আমি একই কেমন যেন আমি নর মাংসের গন্ধ পাচ্ছি। তবে তবে আশেপাশে কোথাও নর মাংস আছে, আমি একটু এগিয়ে যাই দেখি। একই এদিকে সুপুরুষ, না না, আমি একে খাবো না, আমি একে বিয়ে করব। কিন্তু এই বেশি গেলে যে আমাকে চিনতে পারবে। আমরা যে মায়াবিনী, আমি আমি
রাক্ষসে বেশ ত্যাগ করে আমি সুন্দরী মেয়ে, আমি রূপ ধরব। আমি বনের বালা, আমি বনের পাখি, আমি বনের বালা, আমি বনের পাখি। এসো আমার সাথে তুমি উড়বে নাকি, এসো আমার সাথে উড়বে নাকি। তাই তো কোথা থেকে যেন গানের সুর ভেসে আসছে। কে, কেমন সুন্দর গান গায় কে? গাছের ছায়ায় সিঁড়ি প্রেমের মায়ায়, গাছের ছায়ায় সিঁড়ি প্রেমের মায়ায়। এসো আমরা দুজনে ভুলে থাকি, এসো আমরা দুজনে ভুলে থাকি। কে তুমি সুন্দরী? আমি যে বনে থাকি, কিন্তু তুমি কে? আমি রাজার ছেলে। রাজার ছেলে? তা এখানে কি মনে করে? দেখো দেখো সুন্দরী, আমি শুনেছি এই বনে এক ভয়ঙ্কর রাক্ষস থাকে। আমি এসেছি তাকে হত্যা করতে। তাই বুঝি? হ্যাঁ, দেখো, আমি বনে থাকি, তুমি রাজার ছেলে শুনে আমার খুব ভালো লেগেছে। আমি আমি যে তোমাকে ভালোবাসি। সুন্দরী, কি বলছো তুমি? আমায় তুমি ভালোবাসো? হ্যাঁ, তোমার কে আছে? আমার এক দাদা আছে। বেশ, আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তোমার দাদা এ বিয়েতে রাজি থাকে। বেশ, তাহলে আমার দাদার কাছ থেকে আমি শুনে আসি কেমন? তুমি এখানে অপেক্ষা করো। বেশ, তোমার জন্য আমি এখানে অপেক্ষা করবো কেমন? বেশ, তাহলে এখন আমি আসি কেমন? আচ্ছা, এসো। আশ্চর্য, আমি বনে এসেছি আমি রাক্ষসকে বধ করতে, কিন্তু যে আমি যে এক সুন্দরীকে ভালোবেসে ফেলেছি। আমি একটু এগিয়ে যাই। আমি বনে রাক্ষস, আমার একটি মাত্র বোন আছে। যদি কোনো রাক্ষসের ছেলে পায় তাকে আমি ওর সঙ্গে বিয়ে দেব। দাদা, দাদা, কে কে আমার ডাকে? দাদা, আমি। তুমি? আরে বোন, এসো এসো এসো, আমার কাছে এসো। দেখো দাদা, আজ আমি বনে গিয়েছিলাম। এ তো বেশ ভালো কথা। তা কোনো নরমাংস পেয়েছো? না গো, আমি পাইনি। তবে আমি একজনকে ভালোবাসি। ভালোবাসো? কে? কোথায় তার ঘর? কোন রাক্ষসের ছেলে? এ রাক্ষসী নয়, তবে সে মানুষ। মানুষ? এ কখনো হতে পারে না। আমরা হচ্ছে রাক্ষস, অশ্বে মানুষ। না 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 না, এ কখনো হতে পারে না। দাদা, আমি তোমার দুটি চরণ ধরে বিনতি করছি, তুমি আমাকে এইটুকু অনুমতি দাও। দাদা, তোমার চরণ ধরে আমি বিনতি করছি। দূর হয়ে যাবে সম্মুখ থেকে।
ওকে তুই ভুলে যা। না, আমি বলতে পারবো না। ভুলবে না? তবে মনে না, আমি রাক্ষস, রাক্ষসের রাজা। তুই যদি অমান্য করিস তোকে তো মারবই, আর তাকে আমি বাঁচিয়ে রাখবো না, তাকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। দূর হয়ে আমার সামনে থেকে, দূর হ। হে বিধাতা, হে বিধাতা, হে বিধাতা, হে বিধাতা, হে বিধাতা, হে ভাইয়ের ইচ্ছে ভুলিব কেমনে, তুমি বাদন কাটিব কেমনে, ভাইয়ের স্নেহ ভুলিব কেমনে, প্রেমের আমি যাকে ভালোবেসে ফেলেছি, তুমি একে মারবে না। আমি থাকতে কেউ আমি মরতে দেব না। প্রয়োজন হলে তোমার মৃত্যুর কথা আমি এই যুবককে বলে দেবো। যাই, আমি যাকে ভালোবাসি। তাই তো, সে সুন্দরীতে কখন গিয়েছে? এদিক যে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, এখনো তো এলো না। ওই তো তার রুনুঝুনুর শব্দ পাওয়া যাচ্ছে। তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমার ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এলেন। তোমার ভাই অনুমতি দিয়েছে? হ্যাঁ, দিয়েছি। দেখো, তোমাকে সত্য কথা বললে নয়। কে বলতে চাও তুমি? আমি স্বীকার করছি, আমি মানুষ নই। মানুষ নও, তবে আমি মায়াবী এ রাক্ষসী। রাক্ষসী? তবে তোকেই আমি। না গো, আমায় তুমি মেরো না। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্য বলছো? সত্যি বলছি, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমার দাদা এই বিয়েতে রাজি হয়নি। তবে
তবে তোমাকে তো মারবে, আমাকে সে তো বাঁচিয়ে রাখবে না। দেখো, তোমাকে মারতে হলে আমার ভাইয়ের যে কিসে মৃত্যু হবে আমি সব জানি। তবে তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। চলো, কোথায় বলো? ওই চেয়ে দেখতে পাচ্ছ একটি গুহা, চলো ওই গুহার ওখানে গিয়ে আমার ভাইয়ের কিসে মৃত্যু হবে আমি তোমাকে সব বলে দেবো, কেমন? বেশ, তাই হবে, চলো কাবন। বেশ, চলো। এই তো আমাকে যে কথা বলেছে, এই তো আমি সেই গভীর জঙ্গলে প্রবেশ করেছি। ওই তো অদূর সেই ঘর, এই তো আমি সেই ঘরের এখানে এসেছি। বলেছে ওই ঘরের মধ্যে আছে প্রাণ ভমরা, কিন্তু সেখানে পৌঁছতে গেলে অনেক বিপদ। বেশ, আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই যাব। যাই, আমি এগিয়ে যাই। এই তো এই মায়াবী রাক্ষস, এরা মায়ার ছেলে রূপ পরিবর্তন করে পারে না। একে দমন করবার মন্ত্র আমার কাছে জানা আছে। তবে দেখ তোর অবস্থা আমি কি করি। যা এবার এবার আমাকে এই ঘরের মধ্যে প্রবেশ করে এবার সেই প্রাণ ভ্রমরা আমাকে নিয়ে আসতে হবে। ওই তো সেই প্রাণ ভ্রমরা, যেমন করে হোক ওকে আমাকে ধরতে হবে। কে 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 আমার প্রাণ ভ্রমরাকে কে ধরতে যাচ্ছে? কে? না, একে আমাকে ধরতে হবে যেমন করে, তাই তো? আমি আমি ধরতে পারছি না কেন? হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ এই তো এটা আমি ধরেছি। কে 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 আমার প্রাণ ভ্রমরাকে ধরেছে? কে কে? এই যে দেখ, তোর প্রাণ ভ্রমরা আমার কাছে। ওরে, তবে তুই সে মানুষ। এবার তোকে যখন পেয়েছি আমি তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। বেশ, আমাকে চিবিয়ে খাবে? তবে এই দেখো, আমি তোমার প্রাণ ভ্রমরার দুটো পা আমি এইবার ভেঙে দিলাম। না না না!
ও আমার পা ভেঙে দিয়ে না ও ও ও ও ও ওরে বেঈমান তুই আমার পা দুটো ভেঙে দিয়েছিস ওরে এখন আমি জীবিত আছি আমি হাত দিয়ে ধরে তোর ওই মুন্ডটা ছিঁড়ে আমি জল দিয়ে বেশ আমাকে খাবি তবে দেখ আমি কি অবস্থা করব এই তোর প্রাণ ভ্রমরার আমি ডানা দুটো আমি এই ভেঙে দিলাম না! না না রে রে কি করলি আমার হাত দুটো ভেঙে দিলি না আমি জীবিত আছি তোকে আমি জন্তু চিবিয়ে খাবো তোর হাড় খাবো মাংস খাবো তোকে আমি বেশ তবে দেখ দেখ তোর অবস্থা আমি কি করি এই দেখ তোর প্রাণ ভ্রমরার আমি এই মুন্ডটা আমি টেনে ঘুরিয়ে দিলাম না! কোথায় তুমি এই যে আমি এসেছি পেরেছি হ্যাঁ ওই চেয়ে দেখো দূরে তোমার ভাই পাহাড়ের মতো পড়ে আছে দাদা তুমি তো আমায় অনুমতি দিলে না আজ থেকে আমি আর রাক্ষস থাকবো না আমি মানুষ হয়ে যাব একেই আমি বিয়ে করব বেশ তুমি আমায় ভুলে যাবে না তো না না তুমি আমি জীবনে কোনোদিন আমি ভুলব না তুমি যে আমার বলো না জীবনের উপহার কি করে তোমার আমি ভুলিব কি করে তোমার আমি ভুলিব যাত দিকে যা যাত না দিয়ে যা যাত দিকে যা যাত না দিয়ে যা
চলো এবার আমরা তবে দেশে ফিরে যাই। বেশ, তাই হবে, চলো। এসো তবে। আমাদের নাট্যানুষ্ঠান এখানেই যবনিকা, আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত। যদি এই ক্ষুদ্র পুতুল নাচ দেখে যদি আনন্দ পেয়ে থাকেন, তবে যে কোনো অনুষ্ঠানের জন্য